হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। থেকে কি সমস্যা? আচ্ছা চাচা, মরিচের কি সমস্যা? গাছ আছে কিন্তু মরিচের গাছ আছে কিন্তু গাছগুলো কুকরি হয়ে যাচ্ছে, মাথা কুকরি হয়ে যাচ্ছে, এই জন্যই মরিচের ফলন হচ্ছে না। এই কারণে ওষুধ দেওয়ার পরে ওষুধে কাজ করছে না, অত্যন্ত তাপমাত্রা, এই জন্য ওষুধ আমরা বারবার দিচ্ছি কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না, গাছ খালি কুকরি হচ্ছে। একবার মরিচ তুললে আর মরিচ সামনে সপ্তাহে মরিচ পাওয়া যাচ্ছে না, এত সমস্যা। এখন আমরা কৃষি অফিসারকে বলেছি এবং আমরা আনিছি মাঠে মধ্যে, আনার পর দেখা গেছে যে আমরা পরামর্শ দেওয়ার পরও যেগুলো সাজেশান দিচ্ছে, সাজেশান মোতাবেক ওষুধ দেওয়া হচ্ছে, তারপরও কাজ হচ্ছে না। বিশেষ করে দেখা যাচ্ছে ওই তাপমাত্রার কারণে। ওই যে এই গাছ কতদিন হচ্ছে আপনি লাগাইছেন? আমি লাগাইছি অল্প সময়, মানে ওইটা তাপমাত্রার কারণে জ্যৈষ্ঠ মাসের 1 সপ্তাহ আগে আমি লাগাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ গাছ ভালো হয়েছে, কিন্তু এখনও আমাদের কলি আসবে লাগছে কেবলমাত্র। ইনশাল্লাহ আমাদের আচ্ছা শ্রাবণ মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ফল বিক্রয় করবো। দেখা যায় যত কৃষি অফিস থেকে যত পরামর্শ দেয় আপনারা নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ নেওয়া লাগবে, কারণ আমরা পরামর্শ নিচ্ছি কিন্তু তারপর আবার নেওয়া লাগবে, কারণ কি কাজ হচ্ছে না, কারণ কি, কারণ তারা কৃষি অফিসার সব কিছু জানে, আমরা সব কিছু জানি না কৃষক মানুষ তো। আচ্ছা কি ওষুধ দিচ্ছেন এখন? এখন আমি দিচ্ছি কমফিডর, ওই কুকরি আর লিগার আর ভার্টিমিক্স একটু পেপার সাথে একটু পরে দিব, কারণ যে গাছটা একটু পুক্ত হলে, গাছ একটু ছোটো গাছ তো, আমরা একটু বয়স হলে একটু ওইগুলো ব্যবহার করবো। এবং বড় যেগুলো গাছ আছে সেখানে ভার্টিমিক্স দেওয়া হচ্ছে, তারপরও আপনার গাছের কোনো কালার হচ্ছে না, কুকরি বেশি আসছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।